1996 সাল বাংলাদেশের রাজনীতির এক উত্তাল অধ্যায়। একটি নির্বাচন হলো, সরকার গঠিত হলো, কিন্তু সেই সরকার টিকলো মাত্র কয়েক সপ্তাহ। কেমন হয়েছিল, কি ঘটেছিল 1996 সালে? 1991 সালের নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। কিন্তু 1994 সাল থেকেই আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই দাবির কেন্দ্রবিন্দুতে ছিল একটাই বিষয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। 1994 সালের শেষ দিকে আওয়ামী লীগ সংসদ বর্জন করে। রাজপথে শুরু হয় লাগাতার হরতাল, অবরোধ ও আন্দোলন। বিরোধীদের স্পষ্ট ঘোষণা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। সব বিরোধী দলের বর্জনের মধ্যেই 15 ফেব্রুয়ারি 1996 অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ, জামাত সহ প্রায় সব বড় দল অংশ নেয়নি। ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। বেশিরভাগ আসনেই বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে, খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হন। কিন্তু এই সরকার শুরু থেকেই পড়ে যায় চরম বৈধতা সংকটে। দেশের ভেতরে লাগাতার আন্দোলন আর আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো দেশব্যাপী আন্দোলন জোরদার করে। রাষ্ট্র কার্যত অচল হয়ে পড়ে, সরকার পরিচালনা করা কঠিন হয়ে যায়। এই চাপের মুখেই বিএনপি পিছু হটতে বাধ্য হয়। 1996 সালের মার্চ মাসে সংসদে পাশ হয় 13তম সংবিধান সংশোধনী বিল। এর মাধ্যমে বাংলাদেশে চালু হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপরই ষষ্ঠ সংসদ ভেঙে দেওয়া হয় এবং বিএনপি সরকার পদত্যাগ করে। 15 ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর এই সরকার কার্যত টিকে ছিল কয়েক সপ্তাহের বেশি নয়। অনেক বিশ্লেষক একে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী নির্বাচিত সরকার বলে উল্লেখ করেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 12 জুন 1996 আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অংশ নেয় সব বড় দল। আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে। 1996 সালের সেই অভিজ্ঞতাই বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের পথ তৈরি করেছিল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।